বাংলার আলিপুরদুয়ারে অবস্থিত ২৫০ স্কোয়ার কিলোমিটার জুড়ে একটি সংরক্ষিত সাভানা গ্রাসল্যান্ড, যেটা সারা পৃথিবী জুড়ে জনপ্রিয় ওয়ান হর্ন রাইনোর জন্য। তারই নাম হলো জলদাপাড়া ন্যাশনাল পার্ক। Hello guys, and welcome back to another episode of Duars Trip. ডুয়ার্স ঘুরতে আসার সব থেকে প্রধান আকর্ষণ হলো জঙ্গল সাফারি। তাই এই এপিসোডে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের এক্সপিরিয়েন্স ইন জলদাপাড়া জঙ্গল সাফারি। ফাইনালি এখন বাজে বিকেল 5টা, আমরা এসে পৌঁছেছি জলদাপাড়ায়। জলদাপাড়ায় আমাদের স্টে হচ্ছে রিভার রাইন কটেজ। এই যে এটা হচ্ছে জলদাপাড়ার রিভার রাইন কটেজ। আমাদের এটা আগে থেকে বুকিং ছিল। ও এর ঠিক পেছনেই হচ্ছে জলদাপাড়া ফরেস্ট। রিভারটা ক্রস করলে জলদাপাড়া ফরেস্ট। আমাদের ইভিনিং সাফারিটা আজকে করার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছে আসতে, তো ইভিনিং সাফারিটা হলো না। আমরা একটু বাদে যাব কাউন্টারে গিয়ে কালকে একদম মর্নিং ফার্স্ট শিফটের সাফারিটা বুক করব। তো তারপরে ওখান থেকে আমরা সাফারি করতে পারবো। তো আমাদের এই রিভার রাইন কটেজের রুমগুলো তোমাদের শেয়ার করব। এই যে এটা একটা 2 পারসন বেড আছে, এখানে বসার জায়গা, একটা সেন্টার টেবিল আছে, এখানে ওয়ার্ড্রোব, এইদিকে বেশ সুন্দর বড় একটা ওয়াশরুম আছে, উইথ বেসিন, এসি আছে, ওয়েল ফার্নিশড অ্যান্ড সুন্দর করে সাজানো। কিন্তু সব থেকে যেটা সুন্দর এই রিভার রাইন কটেজে সেটা হচ্ছে এই ব্যালকনি। এই দেখো পেছনে পুরো নদীর সুন্দর ভিউ। নদীটার ঠিক ওপারটায় থেকে শুরু হচ্ছে জলদাপাড়া ফরেস্ট। রাত্রেবেলায় এরপরে মানে এখানে এই দরজাটা এখানে দেওয়া আছে, দরজাটা দেখতে পাচ্ছ, ওই দরজাটা লক করা থাকে। তারপরে ওইদিকে কেউ যেতে পারবে না, গেলেও নিজের রিস্কে, কারণ প্রচুর মানে হিংস্র জন্তু জানোয়ার ওখানে আসে, রাত্রেবেলা ঘোরাফেরা করে। ওই জন্য আমাদের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে যেখানে আমরা যেতে মানে যাওয়া যাবেই না। তাও আমাদের এখানে এখান থেকেই আমরা সব সিনারি দেখব, তোমাদের সাথে আরো ভালো করে এই পুরো জিনিসটা ঘুরে দেখাবো। পুরো যে কটেজ আছে সেটা পুরো ঘুরে দেখাবো তোমাদের। এই যে তোমাদের এটাই বলছিলাম, এই দরজাটাই রাতে লাগিয়ে দেওয়া হবে, কারণ এই যে এই নদীটা দেখছো, এটা হচ্ছে সীসামারা নদী, আর এর ঠিক উল্টো দিকটাই হচ্ছে জলদাপাড়া ফরেস্ট। কি দারুণ একটা জায়গা। এখানে যা সন্ধ্যা হওয়ার পর থেকে এখানে একদম আসা অ্যালাউড না, কারণ মানে খুব হিংস্র জন্তু জানোয়ার সব এইখানে জল খেতে আসে। তো রাত্রেবেলায় এখানে সব রকম পশু পাখি দেখা যায়, তার জন্য এখানে স্ট্রিক্টলি বারণ করা হচ্ছে এখানে আসা। চলো দেখা হচ্ছে কাল একদম ভোরবেলায় উইথ জঙ্গল সাফারি। তো গুড মর্নিং গাইজ, এখন বাজে সকাল 5:30। আমরা জঙ্গল সাফারি ফার্স্ট লট পেয়ে গেছি অলরেডি, গাড়ি আমাদের চলে এসছে।
আমাদের সবাই রেডি হচ্ছে, নেমে গেছি অলরেডি। এখন আমরা যাব আমাদের জঙ্গল সাফারির উদ্দেশ্যে। চলো, একটা নতুন এক্সপিরিয়েন্স, প্রচণ্ড এক্সাইটেড কি হবে, কি দেখতে পাবো, আদৌ কিছু দেখতে পাবো কিনা। তো তাও যথেষ্ট এক্সাইটেড। বাইরে পুরো অন্ধকার, আমি ওই জন্য রিসেপশনে এসে ভিডিওটা করছি। তো চলো, রেডি ফর নিউ অ্যাডভেঞ্চার। আমরা সাফারির জন্য টিকিটস আগের দিন সন্ধেবেলায় টিকিট কাউন্টার থেকে কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে তোমাদের স্টের লোকদেরও বলে দিতে পারো, ওরাও টিকিট করিয়ে দেবে। তো পৌঁছে গেছি আমরা আমাদের লোকেশন, এই যে জলদাপাড়া ন্যাশনাল পার্কের ফ্রন্ট গেটে। চারিদিকে দেখো জাস্ট কত লোক এসছে আজকে, সব মর্নিং সাফারির জন্য। এখানে মর্নিং সাফারিটাই সব থেকে বেশি লোকজন প্রেফার করে, কারণ মর্নিং সাফারিতে প্রচুর হাই চান্সেস থাকে অ্যানিমালসদের দেখার। দেখা যাক কতটা কি লাক ভালো থাকে, দেখা যাক। ফাইনালি আমাদের জঙ্গল সাফারি স্টার্ট। না না, কেউ চিল্লাচ্ছে না, প্রচন্ড ঠান্ডা, বাপরে। চারিদিকে পুরো কুয়াশা, ঠান্ডা। জলদাপাড়া জঙ্গল সাফারি বুকিং দুটো পয়েন্ট থেকে করা যায়। একটা হলো মাদারিহাট, যেটা হচ্ছে মেন এন্ট্রি গেট, অ্যান্ড আরেকটা হলো জলদাপাড়া, যেখান থেকে আমরা বুকিং করেছি। একদম ভোরবেলা স্লট বুকিংটা আগের দিন বিকেল 6টার পর থেকে স্টার্ট হয়, অ্যান্ড সেটাও ফিজিক্যালি বুকিং কাউন্টার থেকে গিয়েই করতে হয়, অ্যান্ড খুবই লিমিটেড স্লটস থাকে। কি লাগছে, ওই দেখ হাতি এখানে ঘুরছে, পোজ দিচ্ছে। বললাম তো, ওটাই তো বললাম, হাতি। এগুলো ডোমেস্টিক না? আচ্ছা, দেবে না? ওহো, আচ্ছা, ওই দিকটা শর্ট পিট করা আছে না? বাহ, এটা একটা ওয়াচ টাওয়ার, এটা এখন বন্ধ আপাতত। এই যে একবার ছোটবেলা তুই একদম এরকমই লাগতো, এখন বড় হয়ে মানুষ হয়ে গেছিস তুই। মর্নিং সাফারির বেস্ট টাইম। এখানে প্রচুর ওয়াইল্ড অ্যানিমালস, তাদের একদম র এন্ড পিওরেস্ট। ওই যে ময়ূর, ভাই কত উঁচু, কত উঁচুতে আছে ভাই ময়ূর। কি খাওয়া নদী? চিড়ে খাওয়া, চিড়ে খায়। এটা ময়ূরের ডাক মনে হয়। সকালবেলা ডাকছিল ওখানে হোমস্টের। এই যে এইটা এলিফ্যান্ট সাফারির পিক আপ পয়েন্ট। দেখো কত হাতি লাইন দিয়ে দাঁড়িয়ে, যথেষ্ট ওয়েল ট্রেন্ড অ্যান্ড ডিসিপ্লিন ওরা। বাহ, দেখেও কি সুন্দর লাগছে। পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট চেক পয়েন্ট, দ্য ফেমাস হোলং বাংলো। জুন 2024-এর খুবই
অপ্রত্যাশিত এক অগ্নিকাণ্ডের ফলে এই বাংলো আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ডুয়ার্সের সব থেকে ওয়েল নোন ট্যুরিস্টের মধ্যে এটা ছিল অন্যতম, কারণ এর ঠিক সামনেই রয়েছে সল্ট পিট, যেখানে প্রায় জন্তু জানোয়াররা এসে জল ও লবণ খায়। এখানে বাই চান্স তারা এখানে আসে, হ্যাঁ সব খেতে সব কিছু আসে। তৃণভোজী প্রাণীরা আচ্ছা গন্ডার বাইক আচ্ছা, মানে এদের কি কোনো পার্টিকুলার টাইম থাকে? কোনো মর্জি মতো ওরা মর্জি মতো ওরা বেরোয়? হ্যাঁ, যখনই প্রয়োজন হয় নুনের দিকে তখন আচ্ছা আচ্ছা, বাহ। এই হচ্ছে হলং ধরা, এটা হচ্ছে, চিহ্ন দেখা যাচ্ছে হাতি আসছিল হয়তো হ্যাঁ 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 হ্যাঁ। গন্ডার। লবণ এখানে দেওয়া হয় কি রকম ভাবে? এই দুপুর 12টার পরে দেওয়া হয়, ওই জায়গাটা মাঝে মতো জায়গাটা হ্যাঁ, ওখানে মানে গিয়ে দিয়ে করে দেওয়া হয়। স্তূপ করে দিয়ে আসা হয়। আচ্ছা, যারা হাতি সাফারি করছে এটা একদম জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে, ওদের জঙ্গল- অ্যাডভেঞ্চার অন্যরকম, জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া, নদী নালা পার করে আচ্ছা 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 আচ্ছা। যেখানে গন্ডারগুলো শুয়ে থাকে এরকম জায়গাগুলোতে নিয়ে যায়। আচ্ছা। আমরা এরকম জিপসিতে এরকম জায়গাগুলোতে যেতে পারি না, হ্যাঁ হ্যাঁ, জি, বাইরে রুটে চলি আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রুটের আশপাশে আসলেই তবেই চোখে পড়বে আমরা। আচ্ছা আচ্ছা, ওই ওই দেখুন, এই দেখ হাতিটাকে দেখ, দারুণ। ঘুরতে গিয়ে মারা গেছে, হাতি গন্ডারে মেরে দিয়েছে, বাইকে মেরে দিয়েছে, বলে না পশুর সামনে যাবো কিছু করবে না, হ্যাঁ হাতিও মেরে দিয়েছে। হ্যাঁ। এখানে একটা লিস্ট অফ অফিসার্স অ্যান্ড ফরেস্ট পার্সোনালস আছে, যারা বিভিন্ন সময় পশু আক্রমণের শিকার হয়েছে এবং শহীদ হয়েছে। বিভিন্ন রকমের কজ অফ ডেথ লেখা আছে, যেমন কিল্ড বাই রাইনো, কিল্ড বাই এলিফ্যান্ট, কিল্ড বাই ইন্ডিয়ান গোর, কিল্ড বাই টিম্বার মাফিয়া। অনেক রকম কারণে তাদের আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, তো তাদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। এই মর্নিং সাফারির আরও একটা সুন্দর দিক হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য। উফ, জাস্ট কি লাগছে দেখো, জাস্ট অসাধারণ। এই সৌন্দর্যের মূল্য কোনো কিচ্ছু দিয়ে মাপা যাবে না। কেমন লাগছে বল অয়ন? এরা লাগিয়ে ভিউটা কি, হাতির পিঠে উঠলে আরেকটু হয়তো এক্সপেরিয়েন্সটা ভালো হতো। তো হ্যাঁ হ্যাঁ, ওই তো ভিডিও গজম গজম কর। রাইনো, এই যে রাইনো ওখানে নিজের খুশিতে তুমি কি রাইনোকে ডাকছো নাকি? ওটাও ভালো। জুম করে দেখতে পাচ্ছিস তো? এখানে দেখো জাস্ট রাইনো দেখার জন্য কত লাইন হয়ে গেছে। একটা রাইনো আমাদের দেখা দিয়েছে, রাইনোটা নিজের মতো খাচ্ছে। রাইনো এখন ভাবছেন দিকে শাহরুখ খান। সবাই এসেছে রাইনো। হ্যাঁ চলো হ্যাঁ হ্যাঁ, কেমন চিল্লাবিলি করছে, আরে একটু হালকা দাবি তো।
এটা মেয়ে, এইটা ছেলে। হাই, এই কোনটা ছেলে কোনটা মেয়ে এই বলতো? কি যেন কি এক্সিস্টেন্স বলে এগুলো কেন একটা। ওই জায়গায় এইটা দেখ কতগুলো রে ভাই, প্রচুর ছাগল। কোথায় ছাগল দেখলি? ছাগল বলছে ভাই। बाइसन का झुंड। একটু দাঁড়িয়ে যাও হালকা করে। কি লাগছে রে, পিছনে সূর্য উঠছে, সামনে বাইসন ঘুরে বেড়াচ্ছে। ভাই ভিডিওটা করিস ভাই। ও অসাম। হ্যাঁ, ওরা জেনারেলি কি বাইসনকে নিশ্চয়ই অ্যাটাক করে না? না, হ্যাঁ মানে ওরা তো করবে না, লেপার্ড ফেপার্ড এদের ধারে কাছেও যাবে না। হ্যাঁ হ্যাঁ, এই পশু পাখিদের এত সুন্দরভাবে ক্যামেরাবন্দি করার কৃতিত্ব একজনই, সেটা হচ্ছে অভিক। আজ ওর দৌলতেই এত ভালো ভালো ক্লিপস তোমাদের সাথে শেয়ার করতে পারছি, তাই অনেক ধন্যবাদ ভাই। এরকমভাবেই ফটো তুলতে থাক, ভিডিও করতে থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ময়ূর উপরে। এ ভাই ওটা ওটা ভাই, এটা মেল মেল ভাই, মেল পিকক উপরে দেখা গাছে ওইদিকে, তোর ডান দিকের গাছটা মেল পিকক। এই যে একটা সুন্দর ছেলে ময়ূর। এটা ছেলে, একটা ছেলে ছিল, একটা ছেলে ছিল সাদাই। জলদাপাড়া জঙ্গল সাফারি মেইনলি 4টে স্লটে করা হয়। এভরি সাফারি ডিউরেশন 1.5 ঘন্টার থাকে। ফার্স্ট সাফারি হয় ভোর 6টায়, যেটা আমরা করেছি। এরপর সেকেন্ড স্লট সকাল 8টা থেকে, থার্ড স্লট দুপুর 1:30টা থেকে, অ্যান্ড বিকেলের লাস্ট স্লট 3:30 থেকে। প্রত্যেকটার টিকিটস বুকিং কিন্তু ফিজিক্যালি কাউন্টার থেকে করতে হয়, অনলাইন বুকিং এখানে হয় না। জিপ সাফারি চার্জেস এখানে 1700 পার জিপ। এখানে মোটামুটি 5 থেকে 6 জন তোমরা আরামসে অ্যাকোমোডেট করতে পারবে। অ্যান্ড এলিফ্যান্ট সাফারি এখানে 2300, ওই মোটামুটি 4 জন চলতে পারবে। মাদারিহাট সাইডে জিপ অ্যাভেলেবিলিটি অনেকটা বেশি দেন জলদাপাড়া সাইড, তো তোমরা যারা বুকিং করতে চাও তোমরা মাদারিহাট সাইড থেকেও বুক করতে পারো, ওখানে অ্যাভেলেবিলিটি অনেক বেশি। পৌঁছেছি জলদাপাড়া ওয়াচ টাওয়ার। এই যে সামনে এটা হচ্ছে জলদাপাড়া ওয়াচ টাওয়ার। এই যে জলদাপাড়া ন্যাশনাল পার্কের কিছু নিয়মাবলী, ডুজ অ্যান্ড ডোন্টস। এখানে একটা কিউট হাতি, আর সব থেকে সুন্দর যে পার্কটা সেটা হচ্ছে এদিকে দেখতে পাবে সানরাইজ। দেখো সানরাইজটা, দেখো কি সুন্দর লাগছে সানরাইজটা। ওয়াও, একদম ক্রিস্টাল ক্লিয়ার পরিবেশ। এই ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ভিউ ফ্রম ওয়াচ টাওয়ার। আরেকটু উঁচুতে উঠতে পারলে ভালো হতো, কিন্তু বেসিক্যালি
এর উপরের ফ্লোরটা, এখানে যা স্টাফস আছে তারা থাকে, তো ওদের আর্মস এন্ড অ্যামিনিশন রাখা আছে, তো ওখানে ওঠা বারণ আছে। কিন্তু এখানে দাঁড়িয়েও বেশ সুন্দর একটা অনুভূতি। মানে সত্যি সকালবেলায় এই সাফারিটা করা একদম ওয়ার্থ ইট। তো তোমরা যারা সাফারি করতে ইচ্ছুক তারা অবশ্যই মর্নিং সাফারিটা করার প্রেফার করো, মানে একদম আর্লি মর্নিং, যেটা 6টা থেকে যে সাফারির টাইমিংটা আছে। দেখো এত সুন্দর সৌন্দর্য ছেড়ে আবার ফিরে যেতে একদমই মন চাইছে না, কিন্তু আমাদের সময়ের মেয়াদ যে প্রায় ফুরিয়ে এসছে, এবার ফিরতেই হবে। জঙ্গল সাফারি কমপ্লিট। এবার আমরা আবার ফিরে যাচ্ছি। কেমন লাগলো এক্সপিরিয়েন্স? কটা কটা নিজের মতো হাতি দেখলি? নিজেকে বল না, নিজেকে বল। কেমন লাগলো বল? ওর নিজে অভিজ্ঞতা বাইসন করছে। ওই এখন সত্যি বাইসন খুঁজছে। আমরা এখন একটা যদি লাস্ট বাইসনের সাথে একটা সেলফি নেওয়ার জন্য আমরা একদম উৎফুল্ল হয়ে আছি। বাইসনের সাথে সেলফি নেবই আমরা। বাইসন দাঁড়িয়ে ছিল, দেখি বলে এসেছি দাঁড়াতে, 5 মিনিট দাঁড়ায় আমাদের জন্য। আরো ওই তখন ভিড় ছিল বলে আমরা ছবি তুলতে পারিনি বাইসনের সাথে। কোথায়? ওইটা ওইটা তো এইদিকে আছে, এটা কি আছে তো? কি ভাই আমার দিকে তাকিয়ে আছে ভাই? এটা কাছে বাদিকেরটা দেখবি। এটা 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 হাই, একটু তাকা আমাদের। হ্যালো, গুড মর্নিং। আমরা ফাইনালি সব দেখে নিয়েছি একদম, যা দেখার ছিল। শুধু লেপার্ড দেখতে পারিনি, কিন্তু রাইনো থেকে শুরু করে, হাতি থেকে শুরু করে, ময়ূর, তারপরে ইন্ডিয়ান গড় সব দেখে নিয়েছি। আমাদের জলদাপাড়া ফরেস্ট সাফারি একদম সার্থক। যেখান থেকে শুরু করেছিলাম আমরা, সেখানেই আমাদের আবার জিপটা ড্রপ করে দিল। ওর ঠিক পাশেই চোখে পড়লো এই সুন্দর কিউট দৃশ্যটা। একটা হাতি কি সুন্দর সবার সাথে খেলা করছে। আমিও আমার লোভ সামলাতে না পেরে এগিয়ে গেলাম ওর দিকে। তুলে নেব উপরে। কি সুন্দর। টাটা। কি সুন্দর। টাটা। আমাদের জলদাপাড়া সাফারি
প্র্যাকটিস শেষ। এরপরে আমাদের নেক্সট একটা সাফারি আছে বক্সা টাইগার রিজার্ভের, সেটারও তোমাদের একটা ডিটেলস আমি শেয়ার করব। আপাতত আমরা ফিরে এসেছি আবার আমাদের হোমস্টেতে, রিভার রাইন কটেজ। এখান থেকেই আমরা যাবতীয় সব বুকিং করেছি, তোমাদের আমি বুকিং ডিটেলস দিয়ে দেবো রিগার্ডিং জলদাপাড়া ফরেস্ট সাফারির সব ডিটেলস তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। টিল দেন তোমরা এই সিসামারা নদীর ভিউটা এক্সপিরিয়েন্স করো। ওইখানে যেতে পারবে, ওইখানটা দিয়ে ওই জায়গাটা দিয়ে যাওয়া যাবে। এখন এসছি একটু সিসামারা নদীর একদম তীরে। এই জায়গাটায় আসা এমনি বারণ, কারণ মানে সকালবেলা আসলে হয়তো কোনো সমস্যা নেই, কিন্তু আফটার সন্ধ্যেবেলা যেন কেউ না আসে এখানে। কারণ এই যে সিসামারা নদীটা দেখছো, আমি দেখাবো তোমাদের, এর ঠিক উল্টো দিকেই হচ্ছে সিসামারা ফরেস্ট। এই ফরেস্টে কিন্তু প্রচুর জন্তু জানোয়াররা আসে, ইনফ্যাক্ট এইখান থেকেই জল খায় ওরা, তো ওই জন্য এখানে আসা খুবই বারণ। এই যে আমি তোমাদের দেখাবো, এই যে একদম সিসামারা নদীর পাড়ে, দারুণ লাগছে দেখো, উফ অসাধারণ ভিউ। তো আমার এই জলদাপাড়া ফরেস্ট সাফারির ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে অ্যাডভেঞ্চার নিয়ে। তোমাদের এই ভিডিওটা অ্যান্ড ডুয়ার্স ট্রিপের পুরো সিরিজটা কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও। এরম আরও কন্টেন্ট দেখার জন্য লাইক, শেয়ার অ্যান্ড আমার চ্যানেল সাইফার দ্য ওয়ান্ডারারকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তো টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।